প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। চলো, প্রতিদিন ডিমের ঝোল, ডিমের কষা এইসব খেয়ে খেয়ে আর ভালো লাগে না। আজ একটু ডিমের ভিন্ন স্বাদে রান্নাটা করছি। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত। এই দেখো, এখানে আমি 6টা ডিমকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ছাড়িয়ে নিয়ে আর দেখো এই ছুরির সাহায্যে আমি 2-8 করে কেটে নিচ্ছি। দেখো, প্রত্যেকটা ডিমকে আমি এইভাবে কেটে নিচ্ছি। এরপরে আমি এই ভিতরের কুসুমগুলো বার করে নেব। খুব আস্তে আস্তে এই কুসুমগুলোকে বার করে নিতে হবে। এই রান্নাটা পুরোটা একবার দেখো আর বাড়িতে তৈরি করবে, খুব সুন্দর লাগবে খেতে। আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদেরও খুবই ভালো লাগবে। এই দেখো, প্রত্যেকটা আমি কুসুম বার করে নিয়েছি। এরপর এই সাদাগুলো এখন পাশে রেখে দিচ্ছি, আর এই কুসুমটার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা খুবই ছোট্ট ছোট্ট করে কুচি করে নিতে হবে, তাই আমি ছুরির সাহায্যে খুবই ছোট্ট ছোট্ট করে কুচি করে নিচ্ছি। আর এখানে 2টো লঙ্কা নিয়েছি, এই লঙ্কাগুলোকেও ছোট্ট ছোট্ট করে কুচি করে নিতে হবে। দেখো, এই ডিমের কুসুমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ কুচি আর লঙ্কার কুচিটা। আর বেশি কিছু না, স্বাদ অনুযায়ী অল্প 1 চিমটে নুন দিয়ে দিলেই হবে। অল্প করে নুন দিয়ে হাতে করে একটু মেখে নিচ্ছি কুসুমগুলো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন সবকিছু একটু ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে কুসুমের মতন ছোট্ট ছোট্ট গোল করে নেব। এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিচ্ছি না, সেই জন্যই কুসুমটা খেতে খুবই ভালো লাগবে। দেখো, ছোট ছোট যেমন কুসুমের আকার হয় সেই রকমই কুসুমের মতনই আমি ছোট ছোট গোল করে নিচ্ছি। আর এই যে সাদা অংশটা এর মধ্যে আমি বসিয়ে দেবো। দেখো কত সুন্দর আস্তে হাতে বসিয়ে দিচ্ছে, আর দেখতে দেখছো কত সুন্দর লাগছে। সেই আগের কুসুম যেমন গোটা ডিম কাটার সময় যেমন লাগছিল দেখতে, ঠিক তেমনই লাগছে, বলো না বন্ধুরা? এই দেখো, এইভাবে প্রত্যেকটা আমি এইভাবে কুসুমগুলো লাগিয়ে নিচ্ছি। হাতে করে একটু চেপে নিলেই হবে, আর খুলে বেরিয়ে আসবে না। এইভাবে প্রত্যেকটা আমি লাগিয়ে নেব। এই দেখো, দেখতে এবার কত সুন্দর লাগছে। এরপর আমি একটা বড় বাটি নিয়েছি, বাটির মধ্যে 3 থেকে 4 চামচের মতন ময়দা নিচ্ছি। ময়দা নিয়ে পরিমাণ মতন জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। দেখো, ব্যাটারটা এই রকম হবে। এরকম একটা ব্যাটার, ময়দার ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এই যে ডিমের যে অংশগুলো যে কাটা, এই 8 ডিমগুলো এই ময়দার ব্যাটারের মধ্যে একবার করে কোট করে নিয়ে এইভাবে এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখো, প্রত্যেকটা ডিমের অংশগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। এটা তোমরা বেসন দিয়েও করতে পারো, আমি এখানে ময়দা দিয়ে ব্যবহার করছি। এবার আস্তে আস্তে হালকা হাতে আমি উল্টে দেব, খুব সাবধানে উল্টে দিতে হবে। এই দেখো, একবার উল্টে নিয়েছি, আবার উল্টে পাল্টে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলেই হবে। এই দেখো, কত সুন্দর কালারটাও দেখতে লাগছে বলো তো? এইভাবে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি তুলে নেব একটা জায়গার মধ্যে। বেশ ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। এরপর আমি এই তেলের মধ্যেই রান্নাটা করব। এই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো। গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারুচিনি আর লবঙ্গ রয়েছে, সবটাই আমি 2টো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে। দেবার পরে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি বেটে নিয়েছিলাম, এই পেঁয়াজ বাটাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। দেখো, একটু কিছুক্ষণ ধরে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিয়েছি। তারপরে এখানে আদা রসুন একসঙ্গেই আমি বেটে নিয়েছি, আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে নেব।
আদা রসুনটা দেবার পরে একটু নেড়ে চেড়ে নেবার পরে এবার আমি মশলা দিচ্ছি। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন তো স্বাদ মতন দিতেই হবে, আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কালারটা যাতে সুন্দর আসে। একটু নেড়ে চেড়ে নেবার পরে একটা টমেটোকে আমি একটু বেটে নিয়েছিলাম, সেই টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। তারপরে অল্প করে জল দিচ্ছি, জলটা দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায়, সেই জন্য আমি অল্প করে জল দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো কষাতে কষাতে কালারটা কতটা সুন্দর এসেছে। আর 1 চিমটি আমি গরম মশলা গুঁড়ো দিচ্ছি, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল বেরোতে শুরু করবে তখন আমি এখানে 2 চামচ টক দইকে ভালো করে চামচে করে ফাটিয়ে নিচ্ছি, আর এই টক দইটা দিয়ে দিচ্ছি। আর দেখো টক দইটা দেবার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছি, দিয়ে টক দইটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর কালারটা এসেছে, ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দিয়ে এরপর আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। দেখো কষিয়ে নেবার পরে আমি পরিমাণ মতন জল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি ডিমগুলো আস্তে আস্তে তুলে দিচ্ছি। দেখো ডিমগুলো দেবার পরে আবার আমি উল্টে নিচ্ছি, মশলাটা যাতে ডিমের ভেতরেও ঢোকে, তাই ভালো করে উল্টে পাল্টে এবার আমি নাবিয়ে নেব। আর নাবিয়ে নেবার আগে একটা জিনিস অবশ্যই দিতে হবে, ঘি। 1 চামচ ঘি দিলে এই তরকারিটার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। এই দেখো 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দেখলে তো বন্ধুরা কত সহজে কত তাড়াতাড়ি এই ডিমের রান্নাটা হয়ে গেল। তোমরা অবশ্যই একবার বাড়িতে তৈরি করবে। এই রকম ডিমের এই রান্নাটা দিয়ে 1 থালা ভাত অবশ্যই উঠে যাবে, আর কিছু লাগবে না। দেখো এবার নাবিয়ে নিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবে, তোমরাও বাড়িতে তৈরি করবে।